আসসালামু আলাইকুম। টপ রেট ইনস্টিটিউটে আপনাদের প্রত্যেকেই স্বাগতম। আমি আছি আজকে এমএস ওয়ার্ড এর অ্যাডভান্স কোর্স নিয়ে। আজকে আমরা শিখব হচ্ছে এমএস ওয়ার্ড মাইক্রোসফট অফিসের যে হোম ট্যাব আছে, যে হোম ট্যাবের আন্ডারে কাজগুলো আমরা শিখবো ইনশাল্লাহ। তো আমরা হোম ট্যাবে এক্সপার্ট হওয়ার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আমরা যদি মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন যদি আমরা ওপেন করতে চাই তাহলে কি করতে হবে? আমরা গত ক্লাসে দেখেছিলাম যে স্টার্ট মেনুতে যাইও আমরা কি করতে পারি, মাইক্রোসফট ওয়ার্ড লিখে যদি আমরা সার্চ করি, এমএস ওয়ার্ড লিখলে দেখা যাচ্ছে চলে আসে। তো এটা এমএস ওয়ার্ড 2016। আমরা এভাবেও আমরা কি করতে পারি, ক্লিক করে আমরা নতুন একটা ডকুমেন্ট খুলতে পারি, মাইক্রোসফট ওয়ার্ড খুলতে পারি, ওপেন করতে পারি। তো আরেকভাবে করা যায়, যদি আমরা এই যে সার্চ বারে গিয়ে যদি আমরা ওয়ার্ড মাইক্রোসফট এমএস ওয়ার্ড লিখি, তারপরেও কিন্তু আমরা খুলতে পারবো। তো এখানে দেখেন আমরা খোলার সাথে সাথে আমাদের এখানে কিছু দেখেন আমাদের রিসেন্ট কিছু ফাইল আছে। দেখেন কি আসছে এখানে, আমার এখানে যে বাম পাশে যে ডেটগুলা দেখতে পারতেছেন, তার মানে আমরা রিসেন্ট যে কাজগুলা করেছি, যে মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করে আমরা রিসেন্ট যে কাজগুলা করেছি সেগুলো আমাদের এই বাম পাশে দেখাবে। ডান পাশে যেটা দেখতেছেন এটা কিন্তু দেখেন আমাদের ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। আমরা যদি এখানে ক্লিক করি তো এখানে কি ডকুমেন্টটা ব্ল্যাঙ্ক আমাদের খুলে যাবে। এরপরে যদি আমরা এই উপরে একটু দেখার চেষ্টা করি, দেখেন এখানে বিজনেস, দেখেন এখানে ক্লিক করলে দেখা যাচ্ছে আমাদের অনেকগুলা টেমপ্লেট আমরা দেখতে পারতেছি। তো এখান থেকে আমরা ক্যাটাগরি যদি সিলেক্ট করি, দেখেন আমরা বিজনেসের প্রেজেন্টেশনের জন্য আমাদের পাওয়ার পয়েন্টের অনেকগুলা টেমপ্লেট এখানে দেওয়া আছে। এগুলা আমরা নিজস্ব মতো করে আমরা কাস্টমাইজ করে আমরা এখানে কাজ করতে পারি, এডিট করতে পারি। আবার এখানে যদি রিজুমি এন্ড কভার লেটার, আমরা যে সিভিতে থাকে যে কভার লেটারটা, এটা যদি আমরা মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে কিন্তু খুব সহজেই আমরা এখান থেকে টেমপ্লেট নিয়ে আমরা কিন্তু ইচ্ছা মতো এখানে এডিট করতে পারি। বা ছবি দিয়ে যদি আপনার ছবি দিতে চান, তবুও কিন্তু এখানে দেখেন ছবি দিয়ে আপনি কিন্তু ইউজ করতে পারবেন। তো আজকে আমরা আমাদের যেটা নিব সেটা হচ্ছে আমরা একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিব। দেখেন আমি ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করলাম, করার সাথে সাথে দেখেন আমাদের এই যে একটা ডকুমেন্ট ওপেন হলো। দেখেন এই যে ডকুমেন্টের নাম কিন্তু ডকুমেন্ট 4। তার মানে এখানে কি আমি এর মাইক্রোসফট ওয়ার্ডে আমার 4টা ডকুমেন্ট খোলা আছে বর্তমানে। দেখলে বুঝতে পারবেন এই 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার। আমরা যদি একটা নতুন একটা ফাইল নিয়ে আসি, আমরা কিন্তু শিখছি কিভাবে নতুন একটা ফাইল কিভাবে নিয়ে আসতে হয়, ডকুমেন্ট কিভাবে একদম নিউ ডকুমেন্ট কিভাবে নিয়ে আসতে হয়। আমরা ফাইল মেনুতে ক্লিক করব, ক্লিক করে এখানে কি করব, নিউ অপশনে ক্লিক করব। ক্লিক করলেই কিন্তু এখানে কি আসতেছে, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আসতেছে। এটা আমি ক্লিক করলে দেখা যাচ্ছে আমার ডকুমেন্টটা ব্ল্যাঙ্ক চলে আসছে। তো আমাদের এই মাইক্রোসফট অফিসের অফিসিয়াল পেজের দেখেন আমাদের এই যে উপরে যে দেখতেছেন, এগুলা কিন্তু হচ্ছে টাইটেল বার। আর প্রত্যেকটা টাইটেল বারের নিচে কিন্তু দেখেন হোমের আন্ডারে কিন্তু অনেকগুলা কি আছে, রিবন। এই যে হোমের আন্ডারে কতগুলা রিবন আছে। তারপরে ইনসার্টে যদি যাই, ইনসার্টের কিন্তু আবার তার নিজস্ব রিবন গুলা আছে, দেখছেন। উপরে যেটা, এটা হচ্ছে টাইটেল বার, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের রিবন গুলা। তো এখানে আমরা যা 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 শিখবো সেটা হচ্ছে হোম, তারপরে ইনসার্ট, ডিজাইন, লেআউট, রেফারেন্স, মেলিংস, রিভিউ, ভিউ। তো এগুলা আমাদের আজকের যে অ্যাডভান্স কোর্সের যে আজকে আমরা এ টু জেড শিখবো সেটা হচ্ছে হোমের আন্ডারে যে আমাদের কাজগুলা করতে হয় মাইক্রোসফট ওয়ার্ডে। আমরা কাজ করতে গেলে যে রিবন গুলা ইউজ করতে হয়, তো এগুলো আমরা শিখবো। দেখেন আবার এই মাইক্রোসফট হোমের আন্ডারে যে এখানে কিন্তু এইগুলা গ্রুপ করা আছে। দেখেন এইটা, এই যে আমাদের এখানে দেখেন এইটুকু কিন্তু ক্লিপ বাট একটা গ্রুপ, যেখানে পেস্ট আছে, কপি আছে, কাট আছে, এইটুকু পুরাটাই হচ্ছে ক্লিপবোর্ডের একটা গ্রুপ। আবার এখানে আবার এইটুকু এখান থেকে শুরু করে এই পর্যন্ত কিন্তু আমাদের একটা কি, এখানে ফন্টের গ্রুপ। এটা হচ্ছে ফন্টের গ্রুপ। তার মানে উপরে হচ্ছে ট্যাব বা টাইটেল বার, আর ট্যাবের আন্ডারে থাকে আমাদের রিবন, আর রিবন গুলার ভিতরেও আমাদের কি আছে, গ্রুপ আছে। তো এটা হচ্ছে আমাদের ক্লিপবোর্ড। ক্লিপবোর্ড একটা গ্রুপ, যেখানে কি করতে হয়, পেস্ট করতে হয়, তারপরে কপি করা যায়। আর এই সম্পূর্ণটা হচ্ছে এই পর্যন্ত। এখানে এইটুকু হচ্ছে আমাদের কি, এইটুকু হচ্ছে আমাদের ফন্ট গ্রুপ। যেমন আমরা আবার এখানে আমরা লেখাগুলাকে কি করতে পারি, বোল্ড করতে পারি, ইতালিক করতে পারি, আন্ডারলাইন করতে পারি, এখানে স্ট্রাইক দিতে পারি।
আমার কোনো কিছু যদি লেখার একটা ওয়ার্ডের পিছনে যদি আমাদের নিচে লেখা থাকে সাবস্ক্রিপ্ট লেখার জন্য আমরা এটি ইউজ করতে পারি। আবার দেখা যাচ্ছে আমাদের সাবস্ক্রিপ্ট যদি স্কোয়ার বা উপরে সূচক বা পাওয়ার দেওয়ার জন্য এটি ইউজ করতে পারি। লেখাকে ছোট বড় করা যাবে এখান থেকে। এগুলো আবার এখানে আমাদের অনেক কাজ আছে, এগুলো আমরা ধাপে ধাপে শিখবো। হোমের আন্ডারে হিউজ পরিমাণ কাজ, যেটা আমরা সহজেই এক ক্লাসে দিয়ে পসিবল না। তো আমরা যদি অ্যাডভান্সড, আমরা যদি বেসিক থেকে অ্যাডভান্স শিখতে যাই, তাহলে অবশ্যই আপনাকে ধৈর্য সহকারে প্রো ক্লাসটি দেখতে হবে। তো আমরা এখান থেকে অনেক কিছুই করতে পারি। তো আমরা এগুলো আমরা ধীরে ধীরে শিখবো। তো এখানে আমরা ফাইন্ড আছে, রিপ্লেস আছে। যেমন আমাদের আমরা এখন এই ফন্টের যে কপি পেস্ট, কিন্তু আমাদের ২য় নম্বর ক্লাসে আমরা শিখেছি কিভাবে কপি পেস্ট করতে হয়। তো আমরা এখন এই ফন্ট গ্রুপের কিছু কাজ করে আপনাদের আমি দেখাবো। দেখেন, আমরা কিন্তু আমরা আলাদা একটা পেজও প্যারাগ্রাফ লিখেও নিতে পারি, অথবা আমরা যদি চাই যে আমাদের এই মাইক্রোসফট ওয়ার্ড থেকে আমি কিছু প্যারাগ্রাফ নিব, যেমন সমান দিলাম, এরপরে আপনি লিখবেন হচ্ছে র্যান্ড, তারপরে লিখবো হচ্ছে র্যান্ড, লিখে এরপরে স্পেস না দিয়ে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব, দিয়ে আমরা এন্টারে ক্লিক করব। দেখেন অটো কিন্তু আমাদের মাইক্রোসফট ওয়ার্ড থেকেই কিছু কিন্তু ওয়ার্ড আমরা এখানে পেয়ে গেছি। দেখেন আমরা একটা প্যারাগ্রাফ কিন্তু অটোমেটিক আমরা নিয়ে আসতে পারলাম। তো এখন আমরা টাইটেল দিব। প্রথমে টাইটেলটা কিভাবে দিব? আমরা টাইটেলটা দিলাম যে কি আমাদের টপ মেরিট আইটি ইনস্টিটিউটে আমরা টাইটেলটা দিব। দেখেন আমরা টপ মেরিট আইটি ইনস্টিটিউট আমরা লিখে নিলাম ইনস্টিটিউট। তো লেখা নেওয়ার পর এটা কিন্তু দেখেন এই পাশে যদি থাকে তাহলে কিন্তু আমাদের এটা কি হবে না, টাইটেল হবে না। সেক্ষেত্রে আমাদের অবশ্যই টাইটেলের মতো করে টাইটেল দিতে হবে। এখানে যে আমাদের রিবন আছে ফন্ট, দেখেন এখানে কিন্তু আমরা রিবনের এখানে গ্রুপে ফন্ট গ্রুপে অ্যাডজাস্ট করতে পারি। অথবা দেখেন আমরা কিন্তু এটা আপনাদের শিখিয়েছি যে আমরা যে কোনো কাজ করতে গেলে কিন্তু অবশ্যই আমাদের কি করতে হবে, আমাদের যে যাকে কাজ করব সেটা আমাদের কি সিলেক্ট করে নিতে হবে। আর সিলেক্টটা কিভাবে করব? সিলেক্টটা করতে হয় হচ্ছে আমরা এই দেখেন এই লেখাটা যদি আমরা সিলেক্ট করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? এই লেখাটার বাম পাশ থেকে আমি যদি কার্সরটা রেখে আমি যদি মাউসের রাইট বাটন ক্লিক করে সামনের দিকে ড্র্যাগ করে নিয়ে যাই তাহলে আমাদের কি এটা সিলেক্ট হচ্ছে। আমি যদি আরেকটা লাইন সিলেক্ট করতে যাই তাও কিন্তু হচ্ছে। আবার যদি আমি চাই যে না আমি ডান পাশ থেকে এই দিক থেকে আমি কি করব, বাম দিকে সিলেক্ট করে যাব, সেক্ষেত্রেও কিন্তু আমি এখানে কি করতে পারি, কার্সরটা ডান পাশে রেখে মাউসের লেফট বাটনে ক্লিক করে ড্র্যাগ করে আমি কি করব, পিছনের দিক যাব, তাহলে কিন্তু আমাদের সিলেক্ট হয়ে গেল। এরপরে দেখেন আমাদের যদি বলেন যে আমি কিন্তু এটা শিখিয়েছি যে পুরো একটা এমএস ওয়ার্ডের যে ফরম্যাটে যে ফাইলে থাকবেন বা যে কয়টা পেজই থাকুক না কেন, পেজে যতগুলা প্যারাগ্রাফ থাকুক না কেন, সবগুলাতে কিন্তু আপনি কি করতে পারবেন, একসাথে কিন্তু সিলেক্ট করতে পারবেন। এটা কিভাবে আমরা কিন্তু শিখিয়েছি যে কন্ট্রোল এ ক্লিক করলে আমাদের দেখেন এই পেজে যতগুলা ওয়ার্ড আছে, লাইন আছে, সবগুলা সিলেক্ট হয়ে গেছে। তো আমরা আবার এটাকে সিলেক্ট দূর করার জন্য বা সিলেক্টকে আনসিলেক্ট করার জন্য আমরা যদি মাউসের যে কোনো কার্সরটা এই লেখার বাহিরে যে কোনো জায়গায় রেখে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের সিলেক্ট চলে গেল। তো এভাবে আমরা সিলেক্ট করতে পারি। তো আমরা এটাকে আমরা কি করব, যে টাইটেলের মতো করে আমরা টাইটেল দিব টপ মেরিট আইটি ইনস্টিটিউট, এটা আমরা কি করলাম, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখেন আমরা কিন্তু এখানে একটা ছোট দেখেন আমাদের কাজ করার জন্য যে গ্রুপের, এটা সিলেক্ট করার পরই আমাদের কিন্তু এখানে দেখেন ওই রিবনই বা টাইটেল বারই কিন্তু ফরম্যাটিং কিন্তু এখানে চলে আসছে, মেনু ফরম্যাটিং যেটা বলে। হ্যাঁ, এটা দেখেন আমাদের এই আন্ডারে আমরা সিলেক্ট করার সাথে সাথে এখান থেকেও আমরা কি করতে পারি, দেখেন এই আমরা এটা সিলেক্ট করার পর এখান থেকেও আমরা কি করতে পারি, চেঞ্জ করতে পারি। আর যদি বলেন যে আমরা এখান থেকে চেঞ্জ করব না, আমরা এখানে যেই চেঞ্জ সিলেক্ট করে আমরা ফন্ট যেটা আছে ফন্ট চেঞ্জ করতে পারি। ফন্ট আমরা এখন আমরা দিব হলে টাইমস নিউ রোমান দিলাম। এরপরে যদি চান যে আমি এইভাবে দিব, আমি অন্য কিছু দিব, আমার দিতে পারি, সমস্যা নেই, এইভাবেও দিতে পারেন। এখানে লেখাটা কিন্তু আমরা ফন্ট চেঞ্জ করলে কিন্তু লেখার ধরন চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখেন আমি আরেকটু এইটাকে একটু ফন্টের সাইজটা একটু বড় করে নেই।
দেখা যাচ্ছে 26 দিলাম। এখন আপনারা সহজেই বুঝতে পারবেন। তো এখানে দেখেন আমরা এরিয়াল নেরোয়া ছিল, এটা যদি আমরা এটা দিই দেখেন আমাদের ফন্টের চেঞ্জ করার সাথে সাথে আমাদের কিন্তু লেখা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটা আমি রাখবো হচ্ছে টাইমস নিউ রোমানে রাখবো। টাইমস নিউ রোমানে রাখার পর দেখেন এটা আমাদের দেখেন যদি এটা যদি আমি সাইটে রাখি তাহলে কিন্তু এটা টাইটেল হচ্ছে না, টাইটেলের মতো দেখাচ্ছে না। এটা আমি কি করব, মাঝখানে দিব। তো এর জন্য কি করতে হবে, এই যে আমাদের যে এই যে গ্রুপ আছে প্যারাগ্রাফ গ্রুপের, এই প্যারাগ্রাফ গ্রুপের আপনারা যে আমরা এই যে দেখেন এটা কিন্তু একদম সোজা থাকবে আমাদের প্রত্যেকটা, দেখেন লাইন কিন্তু প্রত্যেকটা সোজা আছে, এইভাবেই থাকবে। তো আমরা এই দ্বিতীয়টা ক্লিক করব, ক্লিক করলে কিন্তু আমাদের কোথায় চলে আসলো, মাঝামাঝিতে চলে আসলো, সেন্টারে চলে আসলো। সেন্টারে বলতে আমাদের দুইটা এই যে আমাদের যে উপরের রোলার আছে এই রোলারের সেন্টারে চলে আসছে। তো এটাকে আমরা চাচ্ছি যে কি করব, বোল্ড করব। তো বোল্ড করার জন্য কি করতে হবে, এই যে বি যেটা লেখা আছে লেখাটাকে বোল্ড করার জন্য আমরা এখানে ক্লিক করব। দেখেন ক্লিক করলে কিন্তু বোল্ড হয়ে গেছে। যদি আমি আনবোল্ড করতে চাই আমি আবার সিলেক্ট করব, করে আমি কি করব, আনবোল্ড করব। যেহেতু আমাদের বোল্ড দরকার তাহলে বোল্ডে রাখলাম। এখান থেকে কিন্তু আমাদের কি করতে পারি, ইতালি করতে পারি। দেখেন বাঁকা হয়ে গেছে। আমরা যদি আর নিচে একটা আন্ডারলাইন দিতে চাই তাহলে আন্ডারলাইন করতে পারবো। এরপরে যদি আমরা এই লেখাটাকে স্ট্রাইকে দিতে চাই, স্ট্রাইক মানে আমরা স্ট্রাইক দিতে চাইলে দেখেন মাঝখানে কাটা হয়ে গেল। তো এইভাবে কিন্তু আমরা ইচ্ছা মতো চেঞ্জ করতে পারি। এখন আমরা কি করব, আমাদের দরকার হচ্ছে বোল্ড করা, শুধু আন্ডারলাইন বা স্ট্রাইক ইত্যাদি কোনো কিছু করব না। তাহলে আমি কি করব, কন্ট্রোল জেড, আমি তো শিখিয়েছিলাম যে কন্ট্রোল প্লাস জেড দিয়ে কি করতে হয়, আমাদের আন্ডু করতে হয়। দেখেন এই যে আমরা আবার আগের অবস্থানে ফিরে গেলাম, শুধু বোল্ড করা থাকলো। তো এটাকে আমরা কি করতে পারি, আরো কি করতে পারি, কালার দিতে পারি। যেমন আমরা যদি এটাকে আমরা কালার চেঞ্জ করতে চাই তাহলে কি করব, দেখেন এই যে এরকম কালার বা এরকম কালার আমি চেঞ্জ করতে পারবো, তাই না? এখন আমি চাচ্ছি নিচে একটা শেপ যেন থাকে, এই ফন্টের শেপ যেন থাকে। আমি এখান থেকে এটা ক্লিক করে আমি ফন্টের শেপ দিয়ে দিতে পারি, তাই না? এই যে আমি যদি হলুদ দিয়ে দিলাম ফন্টের শেপ হয়ে গেল। হ্যাঁ, এখন দেখেন এইভাবে কিন্তু খুব সহজ আমাদের যে হোম ট্যাবের আন্ডারে, আশা করি বুঝতে পারছেন আপনারা, যেখানে হোম ট্যাবের আন্ডারে কিন্তু আমরা সহজেই টাইটেল কিভাবে দিতে হয় সেটা কিন্তু আমরা এখান থেকে শিখতে পারলাম। কিবোর্ডে যাই, দেখা যাচ্ছে যে আমাদের এই একটা ওয়ার্ডের পরে কিন্তু আমাদেরকে স্পেসের প্রয়োজন হয়। আমরা স্পেসটা কিভাবে দিতে পারি, তো স্পেসটা দেওয়ার জন্য আমাদের যদি আমরা কিবোর্ডে যাই, এই যে কিবোর্ডের যে দেখেন আমাদের যে মাউসের যে দেখেন হাতের মতো একটা চিহ্ন দেখা যাচ্ছে, এই যে এই অংশটুকু হচ্ছে স্পেস বার। তো স্পেসে যদি আমরা ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে যে আমাদের কেমন আসে, দেখা যাচ্ছে আমি ইউ ক্যান এর মাঝে আমি কার্সরটা রেখে আমি এখানে ক্লিক করতেছি, তাহলে দেখা যাচ্ছে আমাদের কি হচ্ছে, মাঝখানে কিন্তু স্পেস হচ্ছে। তো এখানে আমি ব্যাক স্পেস দিয়ে আবার আগের অবস্থায় ফিরে যাব। যদি এর চেয়ে বেশি লাগে মানে স্পেসটা আমাদের স্পেস দিতে 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 বেশি হচ্ছে, আমরা স্পেসটা যদি বেশি লাগে তাহলে আমরা ট্যাব ইউজ করতে পারি। দেখেন আমাদের এই যে কিবোর্ডে আরেকটু যাই, দেখেন এই যে ট্যাব যে অপশনটা দেখেন লেখা আছে ট্যাব, এই ট্যাবে যদি আমরা ক্লিক করি তাহলে কি হচ্ছে, দেখেন আমরা কিন্তু স্পেসের তুলনায় দ্বিগুণ বা তিনগুণ কিন্তু বেশি আমাদের এখানে মাঝখানে স্পেস পড়ে যাচ্ছে। কোথায় ক্লিক করলে, আমাদের এই যে ট্যাব, এই ট্যাব অপশনে ক্লিক করলে। তো আমাদের এইভাবে আমরা ট্যাবের কাজটা করতে পারি। আবার দেখা যাচ্ছে আমরা আবার এই ব্যাক স্পেস দিয়ে আমরা এখন আবার ফিরে আসলাম কি দিয়ে, ব্যাক স্পেস। এই যে আমরা কিবোর্ডের যদি এই যে ব্যাক স্পেস লেখা আছে এটাতে ক্লিক করি তাহলে কিন্তু আমরা কি করতে পারতেছি, আমরা ব্যাক স্পেস ক্লিক করলে আমরা দেখা যাচ্ছে স্পেসটা দেখেন কেটে দিতে পারতেছি। আবার দেখেন আমরা যদি ডিলিট করতে চাই, যেমন ইউটা আমরা ডিলিট করব, আমরা কি করব যে এই যে একটা করে ব্যাক স্পেস দিলাম ডিলিট হয়ে যাচ্ছে। আবার আমরা কন্ট্রোল জেড দিয়ে ফিরে আসি, হ্যাঁ আগের অবস্থানে ফিরে আসি। এখন চাচ্ছি এই ব্যাক স্পেস ছাড়াও কিন্তু করা যায়, যেমন আমরা যদি ডিলিট করি, ডিলিট কিন্তু করলেও কিন্তু আমাদের কি হয়, যেমন আমরা এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা কি করলাম ব্যাক স্পেস দিলাম, তাও কি হলো, ডিলিট হলো। আমরা আবার কন্ট্রোল জেড দিয়ে ফিরে আসি, এখন আমরা ডিলিট চাপ দিলাম, এই যে আমাদের যে কিবোর্ডের ডিলিট অপশনটা আছে, এই যে ডিইএল লেখা আছে, এই ডিলিট অপশনে আমরা যদি এখন ক্লিক করি তাহলে কিন্তু আমাদের কি হবে, এটা ডিলিট হয়ে যাবে। এখন আমি একবার পুনরায় আগের অবস্থানে ফিরে আসলাম।
এখন দেখেন আরেকটা মজার ব্যাপার হলো, দেখেন আমরা যখন ব্যাক স্পেসে দেই তখন কিন্তু সামনে থেকে আমাদের কি হচ্ছে, দেখেন ডান পাশ থেকে কিন্তু একটা করে ওয়ার্ড আমরা কি হচ্ছে, বাদ যাচ্ছে, মানে ডিলেট হয়ে যাচ্ছে। আমরা আগের অবস্থানে ফিরে আসি। কিন্তু আমরা যদি ডিলেট অপশনে ক্লিক করি, দেন মাউসটা এই পাশে রাখলাম, যদি আমরা এখন এই ব্যাক স্পেস ক্লিক না করে আমরা যদি ডিলেট ক্লিক করি, তাহলে কি হবে দেখেন। ডিলেট ক্লিক করলে কিন্তু আমরা যদি ডিলেট ক্লিক করি তাহলে কি হচ্ছে, দেখেন আমাদের সামনে থেকে ডিলেট না হয়ে আমাদের কি পিছন থেকে ডিলেট হচ্ছে, দেখছেন? দেখেন আমাদের পিছন থেকে ডিলেট হচ্ছে। তো আশা করি ডিলেট এবং ব্যাক স্পেসের মধ্যে পার্থক্য বুঝতে পারছেন। আমরা ইন্টারের যে বিষয়টা শেখাই, যে এখানে আমি কিভাবে আসলাম, এখানে এই ডিভাইস, এখানে আমার কার্সরটা ছিল, সেখান থেকে আমরা নিচে চলে গেলাম কিভাবে, এটা হচ্ছে ইন্টার ক্লিক করে। দেখেন আমরা মাউসে ক্লিক যাওয়ার পর দেখেন এই যে ইন্টার লেখা আছে, তো ইন্টারে ক্লিক করলেই কিন্তু আমরা এই নিচে যেতে পারি, দেখছেন? যে ইন্টার আছে না, এই যে আমাদের যে মাউসের যেটা দেখছেন ইন্টার যে বাটনটা আছে, এটা ক্লিক করলে আমরা আগের লাইন থেকে পরের লাইন থেকে স্টার্ট করতে পারি। যেমন এই যে আমরা এখানে মনে করলেন যে ট্যুর, এখানে আমি কি মাউসের কার্সরটা রাখলাম, এরপর আমি ক্লিক করলাম, দেখছেন নিচে ইন্টার ক্লিক করলে আমরা নিচে নিচে যেতে পারবো। তো আবার ব্যাক স্পেস দিয়ে আমি আগের অবস্থানে ফিরে আসি। তো এখন দেখেন যেটা বলতেছিলাম, যে আমরা যদি এই কিবোর্ডের ক্যাপস লকটা চালু করি, তাহলে দেখবেন যে আমাদের ক্যাপস লক চালু করলে আমাদের দেখেন এখানে কিন্তু আমি যদি লেখা শুরু করি প্রথম অক্ষর, যেমন আমি র্যান্ডম, হ্যাঁ, র্যান্ডম ক্লিক করলাম, এখন দেখেন আমাদের প্রথম অক্ষরটা কিন্তু বড় হয়েছে, বাকিগুলা সবকিছু ছোট হয়েছে। এখন আমি যদি ক্যাপস লকে ক্লিক করি, দেখেন ক্যাপস লক ক্লিক করলে আমার র্যান্ডমটা আমি কি করতে পারি সহজেই, দেখেন সবগুলা আমি যে র্যান্ডম লিখতেছি সবগুলাই কি হচ্ছে, বড় হাতের হচ্ছে। আবার আমি যদি ক্যাপস লকটা অন করে অফ করে দিই, তাহলে আমি কি হচ্ছে, এই যে আরটা বড় হাতে দেওয়ার জন্য কিন্তু আমাদের কি চাপতে হয়, শিফট চাপতে হয়। শিফট কোথায়, এই দেখেন এই যে শিফট যে বাটনটা আছে, এই শিফট বাটনটা চেপে ধরে আমাদের কি করতে হয়, প্রথম অক্ষর বড় হাতে দিতে হয়, যেটা আমাদের দরকার বড় হাতে, সেটা আমাদের এই শিফট চেপে বড় হাতে দিয়ে আমরা সাধারণত বাকিগুলো র্যান্ডমই লিখি। তো লিখতে পারলাম, দেখেন এখানে কিন্তু ক্যাপস লক অন ছিল না। আর আমি যদি ক্যাপস লক অন করি তাহলে কিন্তু আমাদের কোনো শিফট ধরতে হবে না, সবগুলা হাতের ওয়ার্ডে, সবগুলা বর্ণই আমাদের কি হবে, র্যান্ডমই আমার প্রত্যেকটা কি হবে, আমাদের বড় হাতের হবে। দেখেন আমাদের এই যে নিচে যে অংশটুকু আছে, নিচে অংশটুকু, এটাকে বলা হয় স্ট্যাটাস বার। তো স্ট্যাটাস বারে দেখেন আমাদের এখানে কি কি আছে, পেজ 1 of 1, তার মানে কি আমরা পেজ নাম্বার 1 এ আছে, মানে কয়টা পেজ নিয়ে এখানে কাজ করতেছি, 1 নাম্বার পেজে কিন্তু আমরা আছি, এখানে এটা দেখাচ্ছে। আর বর্তমানে এখানে কয়টা ওয়ার্ড আছে সেটা কিন্তু এখান থেকে দেখেন 246টা ওয়ার্ড আছে এখানে আমার দেখা যাচ্ছে। আমি যদি এখানে আরেকটা 2-3টা ওয়ার্ড বাড়াই দিই, দেখেন এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে, কারণ কয়টা হলো, 247টা ওয়ার্ড এখানে হয়ে গেল, ঠিক আছে? আমি যদি আরেকটা ওয়ার্ড লিখি, দেখেন ওয়ার্ডই লিখলাম, তাহলে কত হবে, 248টা, কত হইলো, 200 লিখলাম, দেখেন 200 কত হইলো, 48টা। তো এইভাবে এটা স্ট্যাটাস বারে দেখাচ্ছে। এবং আমরা যে ইংলিশটা লিখতেছি এটা কিন্তু কি আসতেছে, ইউনাইটেড স্টেটে আসতেছে। এরপরে দেখেন আমি যদি ডান পাশে যাই, এই যে ডান পাশে যদি যাই, দেখেন এখানে কিন্তু আমাদের এটা প্লাস দিকে যদি যাই, তাহলে এই যে দেখেন এই কার্সরটা ধরে আমি যদি প্লাস দিকে যাই, তাহলে আমাদের কি হচ্ছে, জুম ইন হচ্ছে। আর যদি আমি মাইনাসের দিকে যাই, তাহলে জুম আউট হচ্ছে। দেখেন এখানে দিলে অনেক ছোট হয়ে যাচ্ছে, যেটা আমি চোখে দেখতে পারতেছি না। তো এটাকে আমি আস্তে 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 বাড়াই দেব। দেখেন আমার সুবিধা অনুযায়ী আমি বাড়িয়ে কমিয়ে দিতে পারবো। আমি সুবিধা অনুযায়ী রেখে আমি কি করব, কাজ করব। তো দেখা যাচ্ছে যে এখানে আমি কি করলাম, এখানে আমি 100 করে রাখলাম। যদি 100 এর বেশি রাখি অনেক বড় হয়ে যাচ্ছে। আমি যদি কোনো কাজ করতে চাই, তাহলে যদি জুম করে কোনো কাজ করতে চাই, তাহলে আমাদের 100 এর চাইতেও বাড়াই দিব, তাহলে আমাদের জুম ইন হবে। আর আমরা যদি 100 রাখি, তাহলে আমরা একটা মোটামুটি স্বাভাবিক অবস্থানে থাকে। তো হোমের আন্ডারে যে কাজগুলো আছে আংশিকভাবে আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম, শেয়ার করলাম। তো আশা করি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। আমাদের টপ পিএট আইটি ইনস্টিটিউটে কিন্তু প্রত্যেকটা ক্লাস ধারাবাহিকভাবে অফিস অ্যাপ্লিকেশন কোর্সের বেসিক টু অ্যাডভান্স কোর্সের যে ধারাবাহিকভাবে ভিডিও ক্লাস এটা আপলোড করা হচ্ছে। আপনারা অবশ্যই ভিডিওটি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।